সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের তৃতীয় লেকচার অর্থাৎ অনুশীলনী 5.1-এর তৃতীয় লেকচার মান নির্ণয় করো। এর পূর্বে আমরা সরল এবং বর্গ নির্ণয় নিয়ে টিউটোরিয়াল আপলোড করেছি, আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। তো আমরা তৃতীয় লেকচারে আজকে আলোচনা করব মান নির্ণয় নিয়ে। মান নির্ণয়ের প্রায় 10টি অঙ্ক রয়েছে, তো সেখান থেকে আমরা আজকে কয়েকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। তো আমরা প্রথম যে সমস্যাটি আছে পাঠ্য বইয়ের 25 অর্থাৎ 25 নম্বর যে সমস্যাটি আছে সেটা নিয়ে আলোচনা করব। সমস্যাটি দেওয়া আছে 25x² প্লাস 26y² মাইনাস 16xy যখন x আছে -4 এবং y আছে -5। তো এটা হলো সমস্যাটা। আমি সমস্যাটা একটু তুলে নিলাম যাতে আমরা সহজে বোঝাতে পারি। দেখো, এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিতে পারি, x -4 y -5। তো আমি সেখান থেকে সমাধানটা শুরু করছি। সলিউশন করার সময় প্রথমে আমরা লিখব দেওয়া আছে। দেখো, এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে দিব। x আছে -4 এবং y আছে -5, দুটো লিখে নিলাম। এরপরে আমাদের যেটা আছে প্রদত্ত রাশি, সে প্রদত্ত রাশি নিয়ে আমরা কাজ করব। তো প্রদত্ত রাশিটা আমি তুলে নেই। প্রদত্ত রাশি হচ্ছে 25x² প্লাস 26y² মাইনাস 16xy। তো এখানে দেখো, এটাকে আমি কিভাবে ভাঙতে পারি সেটা হলো আমার বিষয়। এই মানে কিভাবে সহজে এটাকে আমি কাজটা করতে পারি। দুঃখিত, এখানে 36 আছে, আমি একটু ভুল করেছি, 36y²। তো এখানে এটাকে আমি কিভাবে কত সহজে ভেঙে বা সাজিয়ে লিখতে পারি সেটাই হলো আমার বিষয়, মূল বিষয়। তো আমি এটাকে কিভাবে সাজাতে পারি একটু লক্ষ্য করো। দেখো, এখানে আমি লিখতে পারি 25x², এই অংশটাকে আমি একটু আগে লিখলাম 60xy প্লাস 36y²। এটাতে মানের কোনো পরিবর্তন হয়নি। আমি খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে লিখলাম যাতে এটাকে খুব সহজে আমি ক্যালকুলেশন করতে পারি, তার জন্য এটাকে আমি সাজিয়ে লিখেছি। দেখো, এবার এটাকে কি করতে পারি, একটু লক্ষ্য করো। এখানে 25x² আছে, আমি চাইলে এটাকে 5x² লিখতে পারি। 5x² যদি আমি লিখি তাহলে আমরা জানি 5 এর উপরে স্কোয়ার মানে 5 5 25 এবং x এর উপরে স্কোয়ার মানে x², তাহলে 25x², অর্থাৎ মানের কোনো পরিবর্তন করিনি। এখন এরপরে তোমরা কি করবা, এই অংশটা মাঝখানের অংশটা বাদ দিয়ে শেষের অংশটা আগে করবে। শেষের অংশটা কিভাবে করবে দেখো, 36y², তাহলে আমি এটাকে লিখতে পারি 6y²। তাহলে এটাকে কি হয়ে গেল, 6 গুণ 6, অর্থাৎ স্কোয়ার করলে 6 গুণ 6 6 6 36, 36 এবং y² 36y²। তাহলে আমরা দেখো এইখানে এটাকে আমি ধরবো a, এটাকে ধরবো b, তাহলে আমার একটা সূত্র তৈরি হয়ে যাবে। তাহলে আমার এটা হলো কি, এবার আমি মাইনাসটা দিলাম। দেখো, সূত্রে একটা 2 থাকে, সেই 2টা আমি আগে দিলাম। এরপরে a হচ্ছে 5x, সেটা লিখলাম, b হচ্ছে 6y, সেটা লিখলাম। এখন দেখব আমার এটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমি মাইনাস করে দিব, অসুবিধা নেই। কিন্তু যদি হয়ে যায় তাহলে আর কিছু করতে হবে না। এখানে 5 দুগুণ 10, 6 দশান 60, দেখো মিলে গেছে কিন্তু 60 এবং x আর y গুণ করলে xy, তাহলে 60xy এটা আমার হয়ে গেছে। এখানে আর কিছু করার প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে তোমরা a আর b এর গঠন তৈরি করবে, এরপরে মাঝখানের অংশটা তোমরা বসাতে পারবে। তো এখন দেখো, এটা একটা সূত্র, a² মাইনাস 2ab প্লাস b²। সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্রটা আছে এটাই সেটা এখানে হলো। এরপরে কি করতে হবে, এবার আমাদের এখানে মানগুলো আমরা বসিয়ে দেব। দেখো, 5x এর মান হচ্ছে -4, এখানে একটা সূত্রের মাইনাস আছে। এরপরে 6y এর মান হচ্ছে -5, এরপরে এটা টোটালটার উপর একটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার আমি এখানে এটা গুণ করব। তাহলে এখানে যদি 4 5 গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস 4 5 20 20, এইখানে একটা মাইনাস আছে আর এইখানে একটা মাইনাস চলে আসবে। দেখো, 5 6 30, সেই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ করলে কি হয়ে যাবে, প্লাস। আমরা জানি বিপরীতধর্মী চিহ্নগুলা সব বিপরীতধর্মী চিহ্ন গুণ করলে হয় মাইনাস এবং একই চিহ্ন গুণ করলে হয় প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং 5 6 30 30,
এইটার উপরে একটা স্কোয়ার। এখন এই যে 30 থেকে যদি আমি 20 চলে যাই, অর্থাৎ যেটার সামনে বড় চিহ্ন সেটাই এখানে হবে, চিহ্নটা সেটাই হবে। তাহলে এখানে বড় হচ্ছে প্লাস, প্লাস দেওয়া লাগে না। তাহলে 30 থেকে যদি আমি 20 বাদ দিয়ে দিই তাহলে আমার থাকে 10, অর্থাৎ 10 এর উপরে হচ্ছে স্কোয়ার। 10 এর উপরে স্কোয়ার মানে 10 দুইবার গুণ, তাহলে 10 10 100। এই যে 100 এটাই পেলাম, এটাই হচ্ছে আমাদের নির্ণয় যে মান নির্ণয় করতে বলছে, এটাই সেই নির্ণীত মান। আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবারের যে সমস্যাটি আছে দেখো, 16a² - 24ab + 9b² যখন a = 7 এবং b = 6 তখন আমাদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে একই রকমভাবে আমরা পূর্বের অঙ্কটার মতো শুরু করছি। সলিউশন যদি আমরা করতে যাই, দেখো এখানে প্রথমে আমরা কি করব, দেওয়া আছে বা গিভেন দ্যাট, যেটা তোমরা চাও সেটা লিখতে পারো। a = 7 এবং b = হচ্ছে 6। এখন আমাদের যেই প্রদত্ত রাশিটা আছে সেটা আমরা তুলে নিব। প্রদত্ত রাশিটা কি আছে, 16a² - 24ab + 9b²। এখন আমাকে দেখো এটাকে আমি কি করব, আগের মতো একটু গঠন করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি এটাকে a এর গঠন তৈরি করেছি, এটাকে b এর গঠন তৈরি করব, তারপরে আমি মাঝখানের অংশটা চেষ্টা করব। তো এইখানে যেটা আছে সেটাকে আমি কি লিখতে পারি, দেখো 4a এর হোল স্কোয়ার। তাহলে এটার মানের কোনো পরিবর্তন হয় না। 4 এর উপরে স্কোয়ার মানে 4 গুণ 4, 4 4 16, 16 আর এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার, 16a² এবং এইখানে যেটা আছে প্লাস, এবং এটাকে যদি আমি লিখি তাহলে 3b হোল স্কোয়ার। তাহলে আমার কি হলো, 3 3 9b²। মানের কোনো পরিবর্তন হয়নি। এবার এটাকে লিখবো, এখানে মাইনাসটা আছে, মাইনাস দিয়ে দিলাম 2 সূত্রের 2, এরপরে a হচ্ছে 4a এবং b হচ্ছে 3b। এবার দেখো আমাদের এটা হয়েছে কিনা, 3 4 12, 12 2 24। হ্যাঁ, আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি, গঠনটা অটোমেটিক মিলে গেছে। এখন আমাকে লক্ষ্য করতে হবে এটা কোন সূত্র, a² - 2ab + b²। সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সূত্রটা হচ্ছে a - b হোল স্কোয়ার। তাহলে এখানে a হচ্ছে 4a মাইনাস b হচ্ছে 3b, a - b হোল স্কোয়ার। এখন আমাকে এই সূত্রতে মানটা বসিয়ে দিতে হবে। তাহলে আমি মানটা বসিয়ে দিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখানে সেকেন্ড ব্র্যাকেট না ব্যবহার করলে হয়, যেহেতু কোনো মাইনাস নেই, তারপর আমি করলাম। দেখো 4, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। 4 × a এর মান হচ্ছে 7 মাইনাস 3 × b এর মান হচ্ছে 6 এর হোল স্কোয়ার। এখন আমাকে গুণ করে দিতে হবে। 4 আর 7 গুণ করলে 4 7 28, 28 মাইনাস 3 6 18, 80। তাহলে এটা বিয়োগ করলে এখানে 28 থেকে 18 চলে গেলে থাকে 10, 10 এর উপরে স্কোয়ার মানে 100। আমরা আরেকটি অঙ্ক সমাধান করলাম, এটার উত্তরও 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের এবারের সমস্যাটা দেখো, 9x² + 13x + 25 যখন x = -2। তাহলে একই রকমভাবে আমরা সমাধানটা শুরু করব। প্রথমে গিভেন দ্যাট বা দেওয়া আছে, গিভেন দ্যাট হচ্ছে তোমার এখানে x = আছে কি -2 সেটা। এরপরে প্রদত্ত যে রাশিটা আছে, প্রদত্ত রাশিটা তোমরা তুলে নেবেন, 9x² + 13x + 25। এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি সেটাই হচ্ছে এখন বিষয়। দেখো এটাকে কিভাবে ভাঙবে, এখানে 9x² আছে, এটাকে আমি লিখতে পারি 3x এর হোল স্কোয়ার। তাহলে 3 3 9 x² 9x² হয়ে যায়। আর এটাকে যদি আমি ভাঙি 25কে, তাহলে আমি লিখতে পারি 5 এর উপরে স্কোয়ার, অর্থাৎ 5², 5 5 25, 25। এবার আমাকে কি করতে হবে, সূত্র গঠন করতে হবে। এখানে যেহেতু প্লাস আছে, প্লাস সূত্রে 2 দিলাম, এরপরে a হচ্ছে 3x, b হচ্ছে 5। এখন আমাকে দেখতে হবে এটা গঠন হয়েছে কিনা। 3 5 15, 15 2 30। হ্যাঁ, 13x গঠন হয়ে গিয়েছে, মানের কোনো পরিবর্তন হয়নি। মনে রাখবে, যদি মানের পরিবর্তন হয় তাহলে এখানে মাইনাস করে দিতে হয়। যেহেতু মানে কোনো পরিবর্তন হয়নি, কিছু করতে হবে না, যেমন আছে তেমনই থাকবে। এখন আমাকে দেখো a² - 2ab + b², এখানে যেটা হলো সেটা হলো একটা সূত্র তৈরি হয়েছে। সূত্রটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, সেটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a হচ্ছে 3x এবং b হচ্ছে 5 এর হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে, মানটা বসিয়ে দিতে হবে। x এর একটা মান তোমরা দেখেছো প্রথমেই দেওয়া আছে, আমি লিখে রেখেছি। তাহলে 3x একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, কারণ x এর মানটাতে একটা মাইনাস আছে। তাহলে x এর মান হচ্ছে -2 + 5 এর হোল স্কোয়ার। এখন আমাকে এটা গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি, 3 2 6 -6 + 5
এবার এটার একটা হোল স্কয়ার দিয়ে দিব। এখন দেখো এখানে যেটা চিহ্নটা বড়, এখানে মাইনাসের চিহ্নটা বড়, তাহলে মাইনাসের চিহ্নটা বড় হলে চিহ্নটা হবে মাইনাস এবং 6 থেকে 1 চলে যাবে, থাকবে 1 এর উপরে একটা স্কয়ার। আমি কালকে এর পূর্ববর্তী লেকচারে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এর ভিতরে যেই সংখ্যাটা থাকবে বা যাই থাকুক না কেন সেটা যদি ঋণাত্মক হয় তাহলে এটা কি হবে, এটা অবশ্যই প্লাস হয়ে যাবে। অর্থাৎ পাওয়ারটা যদি 2 4 6 8 10 অর্থাৎ জোড় সংখ্যা হয়, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এই যে এই সংখ্যাটা সেটা আমাদের ধনাত্মক হয়ে যাবে, ঋণাত্মক হবে না। আর যদি এটা বেজোড় সংখ্যা হয় তাহলে যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ ঋণাত্মক কি হবে। তাহলে এখানে যেহেতু জোড় সংখ্যা পাওয়ার, তাহলে আমার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে শুধু 1টাই হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের এবারের সমস্যাটি কিন্তু একটু ব্যতিক্রম, তোমরা লক্ষ্য করো a মাইনাস বি ইকুয়াল টু 7 এবং a b ইকুয়াল টু 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 61। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ, এটা একটা প্রমাণ করতে হবে, এটা অবশ্যই হবে, ওরা বলেছে যে দেখাও এটা প্রমাণ করতে হবে যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 61 এবং সেখানে মানগুলো দেওয়া আছে। তো আমি প্রথমে লিখব দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু আছে 7 এবং এ বি ইকুয়াল টু আছে 3। এখন আমাকে এখানে লক্ষ্য করো, এখানে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদের ডান পক্ষ বাম পক্ষ দেওয়া আছে। তো আমি প্রথমে লেফট সাইডটা তুলে নিচ্ছি। আমরা অনেকেই লেফট সাইড ব্যবহার করি বা রাইট সাইড ব্যবহার করি, ডান পক্ষ বা বাম পক্ষ, এটাই আমার কাছে মনে হয় এটাই সঠিক, কিন্তু আবার অনেক জায়গায় লেফট হ্যান্ড সাইড ব্যবহার করে, তো আমি সেটাই দিচ্ছি, তবে লেফট সাইডও লিখতে পারো। তো লেফট হ্যান্ড সাইডে এখানে দেওয়া আছে দেখো a প্লাস বি এর হোল স্কয়ার। এখন a প্লাস বি হোল স্কয়ারের আমরা যে সূত্রটা শিখেছি এর পূর্ববর্তী আলোচনাতে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু দেখো সেখানে কিন্তু আমরা a মাইনাস বি এই মানটা ব্যবহার করতে পারবো না, তাই আমরা অন্য একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, a প্লাস বি হোল স্কয়ার, এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই অনুসিদ্ধান্তটা বা এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করব। তোমরা সূত্রগুলো অবশ্যই মনে রাখবে, লিখে রাখবে এবং বারবার চর্চা করা বা প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে সূত্রগুলো তোমাদের মনে গেঁথে যাবে। তো এখানে a প্লাস বি হোল স্কয়ারের যে সূত্র, আমি এই অনুসিদ্ধান্তটা এখানে বসিয়ে দেব। দেখো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab বসিয়ে দিলাম। এইবার দেখো এটার মান কিন্তু এখানে আছে, এই মানটা তোমরা এখানে বসিয়ে দেবে। a মাইনাস বি এর মান হচ্ছে 7, 7 এর উপরে একটা হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 3। এরপরে এটার ক্যালকুলেশন করবে, 7 7 49, 49 প্লাস 3 4 12, 49 প্লাস 12, তাহলে এখানে এটা প্লাস করে দাও, 9 এবং 2 হচ্ছে 11, 11 1 5 6, তাহলে 61। রাইট সাইড কিন্তু চলে আসছে, দেখছো তোমরা অবশ্যই তোমরা খেয়াল করেছো যে এখানে রাইট সাইডটা চলে আসছে, তাহলে তোমরা এখানে লিখে দিবে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা যেভাবে তোমরা সমাধান করবে সেটা হচ্ছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে যেহেতু দেখাতে বলেছে শুড, SHOWED শুড। তাহলে আমরা একটা প্রমাণ করে ফেললাম। পরবর্তী সমস্যা দেখাচ্ছি, লক্ষ্য করো এবারের আমাদের সমস্যাটি আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a b ইকুয়াল টু 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। এই সমস্যাটি হচ্ছে পাঠ্যবইয়ের 30 নম্বর সমস্যাটি। তো আমরা প্রথমে একই রকমভাবে লিখে নিব, দেওয়া আছে a প্লাস বি হচ্ছে 5 এবং a b হচ্ছে 12। এরপরে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, a স্কয়ার প্লাস বি স্কয়ার কোনো সূত্র এখন আমি আলোচনা করিনি, তবে এখন করছি। a স্কয়ার প্লাস বি স্কয়ার এর যে অনুসিদ্ধান্ত তোমরা ব্যবহার করবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এর আরও যতগুলো অনুসিদ্ধান্ত আছে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ে দেখতে পারো। তোমাদের পাঠ্য বইয়ে এই 5.1-এর কয়েকটি আগে 5.1 অনুশীলনীর আগে যেই সাধারণ আলোচনা আছে সেখানে কিন্তু এই সূত্রগুলো বা অনুসিদ্ধান্তগুলো দেওয়া আছে। তো সেখান থেকে আমি এগুলো
তোমরা প্র্যাকটিস করবে। তো দেখো এখানে যে অনুসিদ্ধান্ত আছে সেটা আমরা ব্যবহার করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখানে মানগুলো বসিয়ে দিলেই হবে। এ প্লাস বি এর মান হচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর মান হচ্ছে 12। 5 এর উপরে স্কোয়ার মানে 25 মাইনাস 12 দুগুণে 24 24। তাহলে এখানে 25 থেকে যদি 24 চলে যায় তাহলে থাকে 1। এটাই হচ্ছে রাইট সাইড, এই যে এটা হচ্ছে রাইট সাইড। তাহলে আমরা এখানে লিখে দিব এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শুড। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।